নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ফরওয়ার্স ক্যানভাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য একটা মা ঠাকুমার রেসিপি নিয়ে চলে এসেছি। যদিও আমি এটা একটু এক্সপেরিমেন্টাল করছি। আমরা সবাই রসবড়া খেয়েছি, বহু প্রাচীন রেসিপি। এটা বিউলির ডাল দিয়ে হয়, কিন্তু আজকে আমি এক্সপেরিমেন্টাল এটাকে সুজি দিয়ে করছি। প্রথমেই গ্যাসে চিনি আর জল দিয়ে শিরা বানাতে বসিয়ে দিয়েছি। এরপরে আমি কড়াইতে শুধু তেল ঘি কোনো কিছু না দিয়েই শুকনো কড়াইতে সুজিটা দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে খুব সামান্য পরিমাণে গুঁড়ো দুধ ওতে মিশালাম। মিশিয়ে নাড়াচাড়া করতে করতে জল দিয়ে পাকটা করেছি। এবার নামানোর আগে একটু এলাচের গুঁড়ো দিয়েছি, হালকা একটু মিষ্টি আসার জন্য অল্প একটু গুঁড়ো চিনি দিয়েছি এবং নুন দিয়েছি। দিয়ে এবার ভালো করে পাক করে নিয়ে নামিয়ে নিয়েছি একটা থালায়। এই পাকটাকে একটু ঘি মাখিয়ে নিয়ে ভালো করে ঠেসে ময়দা মাখার মতো করে ঠেসতে হবে। যত ঠেসবেন তত রস বড়াগুলো নরম হবে, ভেতরে রসটা ঢুকবে। মিনিট 10 এইভাবে ঠেসে আমি ছোট ছোট লেচির আকারে কেটে নিলাম। আমার কাছে সাদা তেল অল্প ছিল, আমি তার সঙ্গে একটু সর্ষের তেল মিশিয়ে নিয়েছিলাম। নিয়ে আমি এই লেচিগুলো ভেজে নিয়েছি। বেশ হালকা কালার যখন ধরে গেল গায়ে, তখন গ্যাসটাকে একটু কমে করে ভালো করে ভেজে ভেজে গোল্ডেন কালার অব্দি নিয়ে এসে আমি তুলে নিলাম। নিয়ে ডাইরেক্ট এগুলোকে ফুটন্ত রসের মধ্যে ফেলে দিলাম। রসে ফেলে দেওয়ার পরে যতটা বেশি সময় রসের মধ্যে রাখা যাবে ততটাই ভেতরে রসটা ঢুকবে। এটা খেতে ভীষণ সুস্বাদু। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে নতুন রেসিপি মনে করে ট্রাই করবেন এবং করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।